আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ল্যাপটপ টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ল্যাপটপের খুব গুরুত্বপূর্ণ কতগুলো টিপস নিয়ে চলে আসলাম। তার প্রথমে আমাকে কিছু ভাই কমেন্ট করেছেন, তাদের কমেন্টের উত্তরগুলো দিচ্ছি। প্রথমে আজকের যে 3 ঘন্টা আগে আমাকে একটা কমেন্ট করেছে, লিখতেছে ভাই বন্ধ করার পর অটোমেটিক অন হয়ে যায় কেন, সমস্যা বলেন ভাই। আপনাকে বলতেছি, প্রথমেই ল্যাপটপের একদম যদি আপনার উইন্ডোজ 10 হয়ে থাকে, 7 হয়ে থাকে, হোয়াট এভার যে কোনো উইন্ডোজ হয়ে থাকে, আপনি ল্যাপটপের একদম বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট। আপনারটা যদি উইন্ডোজের হিসেবে থাকবে, আমারটা উইন্ডোজ 10, তাই আমারটা এখানে স্টার্ট রয়েছে। এখানে যদি একটা ট্যাপ করেন, ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনি একদম প্রথমে মোহাম্মদ কাউসার, এটা আমি যেহেতু আমার প্রোফাইল দিয়ে রেখেছি। দ্বিতীয় ডকুমেন্টস, প্রোফাইল, সেটিং এবং পাওয়ার। ফ্রেন্ডস, আপনাকে বলতেছি, পাওয়ার একটা ট্যাপ করার পরে দেখবেন এখানে 3টে অপশন রয়েছে। আপনার হয়তো 4টে অপশন থাকতে পারে, আর এই অপশন নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি, আপনি ওখান থেকে দেখতে পারেন। আমি আই বাটনে ভিডিওটা দিয়ে রেখেছি। ফ্রেন্ডস, এখানে স্লিপ, আরেকটা হচ্ছে শাটডাউন এবং রিস্টার্ট। আপনি আমার জানা মতে এখানে রিস্টার্ট করে রাখেন, যার কারণে রিস্টার্ট করলে কি হয়, আপনার ল্যাপটপটি বন্ধ হয়ে পুনরায় চালু হয়ে যায়। বুঝাইতে পারলাম? আপনি কখনোই রিস্টার্ট করবেন না। অথবা আপনি আপনার ল্যাপটপটা হয়তো এখানে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, আপনি হয়তো এখানে এই বাটনে দিয়ে অফ অন করে থাকেন, এটা করবেন না। আপনাকে সোজাসুজি করতে হবে। এখানে শাটডাউন রয়েছে, আপনি এখান থেকে সরাসরি শাটডাউন করে ফেলবেন। শাটডাউন করলে কি হবে, আপনার ল্যাপটপটা টোটালি বন্ধ হয়ে যাবে। আবার আপনি অন করতে গেলে জাস্ট আপনার ওই বাটনে একটা ট্যাপ করে ল্যাপটপটি অন করে ফেলবেন। পরবর্তী কমেন্টে আরেক ভাই বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কিভাবে একবারে ল্যাপটপ থেকে ছবি ডিলিট করব? কিভাবে ল্যাপটপ থেকে ছবিটা একবারে ডিলিট করে ফেলবো? তার অনেকগুলো অপশন রয়েছে। আপনি ল্যাপটপ থেকে যদি কোনো ধরনের ছবি ভিডিও ডিলিট করেন, এটার অনেক ঝামেলা রয়েছে। তবে শর্টকাটে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে সরাসরি আমরা ল্যাপটপ থেকে বিভিন্ন ধরনের ছবি ডিলিট করে থাকি। একটা ডিলিট হচ্ছে, আমি এখন আপনাকে দেখাতে যাচ্ছি। প্রথমে আমি একটা ডিলিট করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এখানে ধরে নেন আমার যে কোনো একটা ছবি আমি আপনাকে ডিলিট করে দেখাচ্ছি। তাই আমি এই ছবিটা নিয়ে নিলাম, এখান থেকে আমার একটা পারিবারিক ছবি নিলাম, আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি। ফ্রেন্ডস, যদি ফ্রেন্ডস নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, এইখানে একটা ছবি, এটা আমি ডিলিট করব। এই যে একটা ছবি, আমি এটাকে ডিলিট করব। তবে কিভাবে ডিলিট করলে একবারে চলে যাবে, আপনি যদি এখান থেকে এটার উপরে মাউসের রাইট সাইডে ট্যাপ করে যদি এখানে দেখতে পাচ্ছেন ডিলিট, এইভাবে ডিলিট করলে কি হবে, এখানে ডিলিট, এটা কিন্তু চলে গেল আমার রিসাইকেল বিনে চলে গেল। আমি যদি রিসাইকেল বিনে ডাবল ট্যাপ করি ফ্রেন্ডস, ডাবল ট্যাপ করার পরে এখানে আমার এই ফটোটা চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে চলে আসলাম। এখান থেকে আবার কাট করে এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখেন এখানে কিন্তু চলে আসলো। অর্থাৎ আপনি যদি এখান থেকে রিসাইকেল বিনে চলে যাবে। আর যদি আপনি এটা এখান থেকে ডিলিট করলেন, আমি অর্থাৎ আপনাকে দেখাচ্ছি এখানে, তারপরে রিসাইকেল বিন থেকে আপনি ডিলিট করে ফেলেন, আমারটা আবার রিসাইকেল বিনে চলে গেল। আমি এখান থেকে খুঁজে বের করতে হবে, আপনাকে দেখাচ্ছি। একদম নিচে চলে আসলো। এখান থেকে যদি আমি আবার ডিলিট করে দিই, তাহলে কিন্তু এটা একেবারে চলে যাবে। দেখেন এখানে আর ইউ শিওর টু ওয়ান্ট, এটা পার্মানেন্টলি ডিলিট করতে চাচ্ছেন, এখানে আমাকে লেখা দিয়েছে। আর এটার সব কিছু সাইজ সব কিছু তুলে ধরতেছে, কারণ এখান থেকে পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে। ফ্রেন্ডস, আমি এটা ডিলিট করে দিলাম। এটা কিন্তু এখন রিসাইকেল বিনের মধ্যেও নাই, আর আমার এখানের মধ্যেও নাই। এইভাবে আপনি ডিলিট করতে পারেন। যদি কোনো ফোল্ডার থেকে ডিলিট করেন, তবে ফোল্ডারের মধ্যে একটা শেডো থাকে, আর ওইখানে যতক্ষণ পর্যন্ত আরেকটা ফটো, আরেকটা ভিডিও আপনি ফোল্ডারে না দিয়ে রাখেন, ততক্ষণ পর্যন্ত এখানে একটা শেডো অর্থাৎ ছায়ার মতো থাকে। আর এইটা আপনি ফটো, যারা সবচাইতে স্মার্ট, যারা ল্যাপটপ সম্পর্কে একবারে মনে করেন ভালো জানে, তারাই ওখান থেকে এটা রিকভার করতে পারে। আর ল্যাপটপে ডিলিট হওয়া ফাইল কীভাবে রিকভার করতে হয় এই সম্পর্কে একটা ভিডিও দিয়ে গেছে, আপনি আই বাটন থেকে দেখে নিতে পারেন। আপনার ল্যাপটপের অনেকগুলো ফটো ভিডিও আপনি রিকভারি করতে পারেন, তার জন্য খুব ভালো ভালো সফটওয়্যার রয়েছে। তবে
ল্যাপটপের রিসাইকেল বিন থেকে ডিলিট হওয়ার পরে যেটা বলতেছি এটাকেও আনা সম্ভব, তবে এটা অনেকটাই কষ্ট এইভাবে আনতে গেলে। তারপরে আপনি আরেকটা এইভাবে ডিলিট করতে পারেন। আমি যদি আরেকটা এখান থেকে যে কোনো একটা ফটো নিয়ে নিই ফ্রেন্ডস, এই ফটোটা আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। আমি এটাকে আবার নিচ্ছি, এখানে এই ছবিটা অন্যভাবে আপনি ডিলিট করতে পারেন শর্টকাটে। আপনার ডিলিট করার জন্য এখান থেকে আপনি শিফট বাটনে ট্যাপ করে যদি এটাকে ডিলিট করে ফেলেন ফ্রেন্ডস, আপনার ল্যাপটপে শিফটে ট্যাপ করে যদি আপনি ডিলিট করে ফেলেন। আরেকটা সিস্টেম রয়েছে ফ্রেন্ডস, এটা হলো প্রথমে আপনার ছবির উপর একটা ট্যাপ করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপরে আপনার ল্যাপটপের মধ্যে শিফট বাটনে প্রেস করে তারপরে আপনার ল্যাপটপের উপরে এখানে ডিলিট একটা লেখা রয়েছে, এই ডিলিটে যদি ট্যাপ করেন তাহলে এখানে এই লেখাটা থাকবে। এখানে সেম এরকম লেখা করছে, আপনি কি চাচ্ছেন এটা পার্মানেন্টের জন্য ডিলিট করতে, আপনি এখান থেকে ডিলিট করলে আপনি যদি শিফট আর ডিলিট বাটন দিয়ে এটাকে ডিলিট করেন, এটা কিন্তু রিসাইকেল বিনে যাবে না, ডাইরেক্ট ডিলিট হয়ে যাবে। আমি আপনাকে এটা দেখাচ্ছি, দেখেন এই যে ডিলিট করে দিলাম, এখন কিন্তু আমার রিসাইকেল বিনের মধ্যে এটা যায়নি, একবারে যায়নি, এখানে কোনো জায়গায় আপনি এটা খুঁজে পাবেন না। তারপরে আপনাকে এটা ক্লিয়ার করার জন্য আমার রিসাইকেল বিনটাকে পরিষ্কার করে দিচ্ছি ফ্রেন্ড। দেখেন অনেকগুলো ফাইল আমি রেখেছিলাম প্রয়োজন মোতাবেক, আবার যদি প্রয়োজন হয় আমি এখান থেকে আবার এটাকে আপনাকে দেখাবো ফ্রেন্ডস। আমি এখান থেকে এটাকে এখানে রাখলাম, দেখেন এই যে ফ্রেন্ডস। এখন এটাকে আমি আপনাকে বলতেছি, যদি আপনি চান ফ্রেন্ডস এটা এখান থেকে যদি আপনি আবার আপনাকে করে দেখাচ্ছি, শিফট এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, না হলে আপনি শিফট সারাদিন দাবাইলেও হবে না। তাই এটাকে একটা ছোট্ট একটা ট্যাপ করলাম মাউসের লেফট সাইড দিয়ে, এখন এটা সিলেক্ট হয়ে গেল। এখন শিফট এবং ডিলিটে প্রেস করার সাথে সাথে এরকম চলে আসলো। আমি যদি এখন এখান থেকে আবার ইন্টারে দিতে পারি অথবা মাউস দিয়ে আপনি এখানে ইয়েস দিতে পারেন, আমি ইয়েস দিয়ে দিলাম, দেখেন এখন কিন্তু রিসাইকেল বিনের মধ্যে এটা নাই, আর রিসাইকেল বিনের মধ্যে লেখা রয়েছে দিস ফোল্ডার ইজ এমটি। আপনি এরকমভাবে আপনার ল্যাপটপ থেকে ফটো ফাইল ডিলিট করতে পারেন এই তিনটা সিস্টেমে। তার পরবর্তী কমেন্টে চলে যাচ্ছি। তার পরবর্তী কমেন্ট রয়েছে, ভাই আমি কাতার থেকে অনেক চেষ্টা করতেছি, পারতেছি না, এটা একটা মোবাইল জাতীয়, আমি এই সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ। ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের রিকোয়েস্টও আমি ভিডিও আপলোড করে থাকি, তার এই জলজন্ত প্রমাণ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনার কোনো কিছু মতামত জানাতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আমাদের উদ্দেশ্যে আপনার প্রশ্নটি দিয়ে দেবেন। আমরা আপনার প্রশ্ন এবং আপনার প্রয়োজন মোতাবেক ভিডিও তৈরি করে আপলোড করে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।